নমস্কার। দেখুন, অ্যাস্ট্রোলজি, চিকিৎসা শাস্ত্র, আইন শাস্ত্র, প্রশাসন শাস্ত্র, যা কিছু বলুন, আপনার যদি পজিটিভ থিঙ্কিং না থাকে না, এবং ছাত্র অবস্থায় এই পজিটিভ থিঙ্কিং আপনাকে জন্মগ্রহণ করাবে আপনার অভিভাবক, আপনার মাস্টারমশাই সব থেকে বড় অভিভাবক। পিতামাতা হয়তো খুব ব্যস্ততার মধ্যে জীবনযাত্রা করে, কিন্তু অভিভাবক তখন মাস্টারমশাই অভিভাবকের রূপ নেয়, তার ভূমিকা পালন করে। ছোট্ট কথা বলছি আপনাদের, খুব ভালো করে শুনবেন। আমি তো অ্যাস্ট্রোলজির বাইরেও আমার একটা জগৎ আছে, আমি যেখান থেকে পড়াশোনা করেছিলাম সেখানে 1% কেউ অ্যাস্ট্রোলজি যে করবে আমাদের শিক্ষকরাও চিন্তা ভাবনা করেনি। আমি সেখান থেকে বেরিয়ে এসে অ্যাস্ট্রোলজি করি, অন্য কিছু করি না। একটি সাবজেক্টই জানি, ট্র্যাডিশনাল জ্যোতিষী, আর কিচ্ছু জানি না। তাতেই আমি অনিমেষ শাস্ত্রী। একটা ছোট্ট কথা শুনুন। রোজ দেখবেন আপনাদের মোবাইলে সবাই গুড মর্নিং, সুপ্রভাত, আজকের দিন যেন ভালো যায়, সবার মুখে যেন আনন্দ ফুটে আসে, আজকের দিনটা আনন্দে কাটাবেন, নানান কথা কোট করে আপনাকে মর্নিং জানায়, শুভ সকাল জানায়, সুপ্রভাত জানায়। কেউ যদি রোজ একটা সব লেখে আপনার সুপ্রভাত, আপনার সারাদিন খারাপ যাক, আপনার জীবন থেকে আজকের দিনে কথাটা উঠে যাক, শুভ কথাটা উঠে যাক, আপনি যেন খারাপ থাকেন, আপনার জীবনযাত্রার মান যাতে অবনতি হয় আজকে, এইভাবে লিখে যদি কেউ আপনাকে রোজ পাঠায়, আপনি নিশ্চয়ই তাকে ব্লক করবেন, নিশ্চয়ই তার বিরুদ্ধাচরণ করবেন, মানসিকভাবে ভারাক্রান্ত হবেন। কেন হবেন? দিস ইজ নেগেটিভিটি। আপনি কোনোদিনই ওর অভিশাপে বা ওর ইচ্ছায় আপনার জীবনযাত্রার মানে অবনতি ঘটবে না। কোনোদিনই আপনার শুভ সকালই হবে, অশুভ সকাল হবে না। কিন্তু ওই যে পাঠাচ্ছে, এর যে ভাইব্রেশন, মানসিক ভাইব্রেশন, সেটা নেগেটিভ, এবং আপনি সেখানে প্রতিবাদ করে উঠবেন। দেখবেন ননেগেটিভ কথার প্রতিবাদ হয়, পজিটিভ কথার যারা প্রতিবাদ করে তারা পাগল ছাগল ছাড়া অন্য কিচ্ছু নয়। কিছু লোকের মান চিন্তা ভাবনা আছে, অলওয়েজ আইডেন্টিটি ক্রাইসিসের যারা পেশেন্ট, যাদের বুধ রাহু যুক্ত, তারা বা বুধ শনি রাহুর মঙ্গলের দৃষ্টি বিনিময় কানেকশন আছে, তারা দেখবেন আইডেন্টিটি ক্রাইসিসের পেশেন্ট। তাদের ডিগ্রিগত সার্টিফিকেট কম, এবং তাদের মানসিকভাবে তারা মনে করে তারা সব কিছু জানে। আপনি কিছু বললেই দেখবেন তারা যেমন করে হোক আপনার বিরুদ্ধে কিছু বলবে। তার জন্য 12 জন বন্ধু তৈরি করে একটা ফলস অ্যাকাউন্ট তৈরি করবে। আমাকে যারা বলে দেখবেন 53 জন, 12 জন, এগুলো এখন আবার ড্যামেজ কন্ট্রোলার হয়েছে। মানে জীবনে কোনোদিন সাকসেস পায়নি কোথাও, এইখানে এসে এই আইটি প্রভাবে এসে, তাও আইটি জানে না, ইনফরমেশন টেকনোলজির উপর কোনো আইডিয়া নেই। এই ধরনের নেগেটিভ লোক দেখবেন ভর্তি। এখন কিছু এসে গিয়েছে, এরাও চলে যাবে। অর্থাৎ নেগেটিভিটি থেকে আপনি যত অ্যাভয়েড করবেন, আপনার বুধ তত স্ট্রং হবে, শনি তত স্ট্রং হবে, বৃহস্পতি তত স্ট্রং হবে। আপনি রোজ ধ্যান করুন, রোজ এভরিডে আপনি ধ্যান করুন। বেশিক্ষণ করতে হবে না, ফর 15 মিনিটস, ফর ইউ, নট ফর আস। আমাদের কারোর জন্য আপনাকে করতে হবে না, এমনকি আপনার সন্তানের জন্য করলেন না। আপনি নিজের জন্য ভাবুন না, শুধু নিজের জন্য পজিটিভিটি ভাবুন। আমি যাতে ভালো থাকি, আমার কাজকর্ম যেন ভালো হয়। দেখুন, শত্রু দু ধরনের। এক ধরনের শুধু জেলাস করে, শোকেশের মিষ্টি দেখার মতন, খেতে পারে না আর কি। আর এক ধরনের শত্রু খাওয়ার পাতে বিষ মিশিয়ে দেয়, তারা খুব ডেঞ্জারাস হয়, তারা খুব বিপদ। এটা আপনার স্ত্রীও হতে পারে, এটা আপনার সন্তানও হতে পারে, এটা আপনার শত্রু নামক প্রতিবেশীও হতে পারে,
এটা আপনার পরিচিত লোকজনও হতে পারে। শত্রুর কোনো জাত নেই, যে কেউ শত্রু হতে পারে। এই শত্রু আপনার যদি পজিটিভ ভাইব্রেশন থাকে, পজিটিভ চিন্তা ভাবনা থাকে, পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য একটা সিস্টেম আছে। আপনি সেই সিস্টেমের বাইরে গিয়ে যদি চিন্তা ভাবনা করেন যে আপনি পজিটিভ হবেন, দেখবেন আপনি হতে পারবেন না। পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, তার জন্য আপনাকে রোজ ধ্যান করতে হবে, শরীরকে পরিষ্কার রাখতে হবে, চুল সময় মতন কাটতে হবে, নখ কাটতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। তবেই আপনার দেহে পজিটিভিটির ঈশ্বর। সে ছাত্র হলে সরস্বতী বাসা বাঁধবে, কর্মী হলে আপনার আরাধ্য দেবতা বাসা বাঁধবে, ব্যবসায়ী হলে লক্ষ্মী বাসা বাঁধবে। আপনাকে পজিটিভ হতে হবে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। সকালে গুড মর্নিং এর জায়গায় ব্যাড মর্নিং যদি কেউ পাঠায়, শুভ সকালের জায়গায়, এটা কোনোদিন চিন্তাই করেননি, শুভ সকালের জায়গায় যদি অশুভ সকাল পাঠায়, আপনার দিনটি ভালো যাক এই কথার বদলে যদি কেউ আপনাকে লিখে পাঠায় আপনার আজ অবনতি হোক, আজকের দিনটা আপনার খারাপ কাটুক, এই যে নেগেটিভ ভাইব্রেশন আপনাকে প্রতিবাদী করতে পারে, আপনাকে দুঃখ দিতে পারে, বেদনা দিতে পারে। পৃথিবীর সব থেকে বড় পাপ মানুষকে দুঃখ দেওয়া, পৃথিবীর সব থেকে বড় পাপ। তাদের মৃত্যু খুব অসভ্যভাবে হয়, সভ্যতার বাইরে হয়, অসভ্যভাবে হয়। তাদের অঙ্গে লজ্জা নিবারণের জন্য কোনো কাপড় থাকে না, এতটাই অসভ্যভাবে মৃত্যু হয়, এতটাই রোগ ভোগে আক্রান্ত হয়। দিনের পর দিন যে লোক নেগেটিভ চিন্তাভাবনা এবং তার ভাইব্রেশন কাউকে মানসিকভাবে ভারাক্রান্ত করেছে, আঘাত দিয়েছে সর্বদা, আমি এরকম অনেক লোককে দেখেছি, অনেক মহিলা দেখেছি, অনেক পুরুষ দেখেছি। উনি খুব আনন্দ পান তারা, এবং তাদের জীবন যাত্রায় একটা সময় খুব খুব বাজেভাবে কাটে, এবং মৃত্যুও তাদের বেশি দিন সময় লাগে না। নয় অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যায়। বেলচা দিয়ে মাথা তুলতে দেখেছি এমন লোককে, মাথার ওপর দিয়ে গাড়ি চলে গেছে, বেলচা দিয়ে তুলতে দেখেছি। প্রচন্ডভাবে লোকের অশুভ প্রভাব কামনা করত, লোককে আঘাত দিত মানসিকভাবে, তার স্ত্রীকে, তার সন্তানকে, সবাইকে মানসিকভাবে আঘাত দিত প্রচন্ডভাবে। রান্না করেছে স্ত্রী, সে খেতে পায়নি, সেই স্ত্রী এত আঘাত দিয়ে, বন্ধু বান্ধব কলিগ এত আঘাত দিয়েছে। এই যে নেগেটিভ ভাইব্রেশন যাদের থেকে অ্যাভয়েড করা, তবেই আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। বেরিয়ে আসা তাদের কাছে আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। পজিটিভিটির বাইরে আমার মতে বলে বাস্তব ভগবান, আপনি বাস্তবানন্দ। যদি আপনি এই বাস্তবানন্দ হতে না পারেন, বাস্তব ভাইব্রেশনটাকে যদি আপনি নিজের মধ্যে প্রতিস্থাপন করতে না পারেন, আপনার জীবনে সাকসেস এই ৮০-৮৫ বছরের ভেতরে কোনোদিনই পাবেন না। মানুষ তো আর ২০০ বছর বাঁচে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।